প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের কদমগুলো কবরের দিকে যায়। এমন কোনো দিন নেই কবর আমাকে ডাকে না। কবর ডেকে ডেকে বলে, সাবধান, এই দিকে যে আসতেছো আমি কিন্তু অন্ধকার ঘর, পোকামাকড়ের একটা ঘর। কত জায়গায় বের হও, কত জায়গার থেকে ফিরে আবার ঘরে আসো, কিন্তু সত্যি যেদিন আমার কাছে চলে আসবে আর কখনো ফিরে যেতে পারবে না। কবরের জগৎটা এমনই একটা জগৎ, আলমে বারজাখ। বারজাখুন শব্দের অর্থ হলো আড়াল, পর্দা, ডাকনা। দুনিয়ার জমিন থেকে বিদায়, হাসরের মাঠে উঠা। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত এই যে সময়টা আমাদের যাবে, এটার নামই আলমে বারজাখ। বাবার সাথে সন্তানের সাক্ষাৎ নাই, সন্তানের সাথে মার দেখা নাই। এই যে হায়াতটা যাবে, এই সময়টা কেউ কারোর সাথে কোনো সাক্ষাৎ নাই। জানিয়া রাখবেন, হয়তো জাহান্নাম আর নইলে জান্নাত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কায় ছিলেন, কোনো শত্রু নাই। 40-এর আগ পর্যন্ত নবী মুহাম্মাদের কোনো শত্রু আসেনি, বরং সব মানুষ আদর করে আল আমিন বলে ডাকত। কারোর কোনো দামি দৌলত আমানতের জন্য মুহাম্মাদের কাছে নিয়ে আসতো, কারণ এই জায়গাটা এমন একটা মজবুত সিন্দুক, যেই সুতা দিয়া বেঁধে দিত ওই সুতাই বাধা পাইত। আমরা সেই আমানতদার পয়গম্বরের উম্মত, কিন্তু আমাদের নীতি এত খারাপ হইল কেন? আমরা তো দামি নবীর উম্মত, আমাদের কম দামা কাজ করা সাজে না। সমাজে দেখবেন কেউ যদি কোনো একটা খারাপ কাজ করে, ভালো বাপের ভূত যদি খারাপ কাম করে, তখন বাপের নাম উল্লেখ করে বলে, অমুকের ভূত তুই, তোর বাপ কত ভালো মানুষ, অমুকের ভূত হইয়া তুই এই কাম কেমনে করলি। ঠিক কয়নি না? কয় না? দামি নবীর উম্মত আমরা, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আমার আপনার পয়গম্বর কিয়ামতের কঠিন ময়দানে নবীজি বলেন, আনা সাইয়্যিদু বুলদি আদম ফি দারিল কারার। কিয়ামতের দিন আমি হব সরদার। আদম সন্তানের সরদার বানাবেন আল্লাহ। নবীজি বলেন, 40 বছর পর্যন্ত আমার কোনো শত্রু নাই। শত্রু হইল কখন? কুরআন নাজিল হওয়া শুরু হইল যখন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন লকব পেয়েছেন মক্কাবাসীর নেতৃস্থানীয় লোকদের কাছ থেকে। আবু জেহেল আপন চাচা, কাছের মানুষ, পাশের ঘর, গোষ্ঠীর খুব কাছের চাচা, বাপের আপন চাচাতো ভাই। এই আবু জেহেলে গর্ব করত, মুহাম্মদ আমার বাতিজা। বুক তাবা দিয়া কইতো, মুহাম্মদ আমার বাতিজা। যেই দিন থেকে কোরআনুল কারীম নাজিল হয়, ওই দিন থেকে কাছের দূরের আপনজন শত্রু হয়। মূলত কি ঘুরে ফিরে চিন্তা করে জবাব দিবেন, শত্রু কি মুহাম্মাদের না কোরআনের? ব্যক্তি মুহাম্মাদের কোনো শত্রু নাই। যেই দিন থেকে কোরআনের দায়িত্ব কাঁধে নিলেন, ওই দিন থেকে শত্রু দল তৈরি হইল। যেই দিন থেকে কোরআনুল কারীম নাজিল হয়, একদল কোরআনের বিপক্ষে যায়, একদল পক্ষে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাজারের বড় একজন ব্যবসায়ী।
ওনার আব্বাও ছিলেন ব্যবসায়ী, দিতে দিতে সব দিয়ে দিলেন। মক্কার বাজারে অন্যান্য ব্যবসায়ীরা আবু বকরকে ডেকে বলে, আবু বকর তুমি মুহাম্মাদের পিছ ধরিয়া ক্ষতিগ্রস্ত হইছ, আর আমরা তার দিন না লইয়া লাভবান। দেখো আমার দোকান আগের চাইতে বড় হইছে, আমার দোকান আগের চাইতে মাল বেশি উঠছে, আর তোমার তো মালও নাই, শেষ পর্যন্ত দোকান বিঠাও নাই, তুমি ক্ষতিগ্রস্ত আর আমরা লাভবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নটা করেই বসলেন, নবীজি গো, ওরা আমারে ক্ষতিগ্রস্ত কয়, আমি ইসলাম কাঁধে নিয়ে মানুষকে সাহায্য করিয়া ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, নাকি তারা নাকি সফল আর আমি নাকি বিফল? আপনি যদি বলেন কে সফল কে বিফল, ওইটা হইল সঠিক হবে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি কি সত্যি ক্ষতিগ্রস্ত নাকি লাভবান, আপনি আমারে বলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারকের মধ্যে আনতেছেন কথাটা, উত্তর দিবেন এমনি শোনা যায় জিবরাইল আলাইহিস সালাম আগমনের আওয়াজ। জিবরাইল যখন জমিনে আগমন করতেন আলামত ছিল, এর মধ্যে একটা আলামত ছিল ঘন্টির আওয়াজের মতো বাস্তব। ক্লাস ছুটি হইলে ঘন্টির আওয়াজ হয় না, এইরকম একটা আওয়াজ কানে শোনা যেত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, এই মুহূর্তে জিবরাইলের আগমন মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আইছে। তোমার প্রশ্নের জবাব আল্লাহর পক্ষ থেকে হয়তো নাজিল হয়ে গেছে, অপেক্ষা করো। শুধু আবু বকর না, উপস্থিত সব আগ্রহ নিয়ে অপেক্ষায় তাকায় আছেন, কে ক্ষতিগ্রস্ত কে লাভবান এটা শোনার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মালপত্র হারাইলেন, মাল সম্পদ গেল, ইসলামের পিছনে যে ডাললেন উনি কি লাভবান না ক্ষতিগ্রস্ত? আল্লাহর পক্ষ থেকে সূরা নাজিল হয়ে গেল, সূরাতুল আসর। আল্লাহ তাআলা কসম কে বলেন, ওয়াল আসর, আসরের কসম। আসর বলতে এখানে কি বুঝাইলেন? আসর বলতে যুগ, সময় বুঝাইছেন। সময় কতটুকুন সময়? আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত পুরাটাই একটা সময়। আল্লাহ পাক কসম কে ফেললেন, ওয়াল আসর। কসমকে যেই কথা বলা হয় এই কথা ওজনদার হয়। কসমকে যেই কথা বলা হয় কথাটা স্বাভাবিক না ওজনী? আমরাও তো কসম খাই কথার ওজন বাড়ানোর জন্য, খাইনি না খাই না। তবে আমরার কসম খাওয়ার সিস্টেম জায়েজে না জায়েজে মিলাই, জান্নে না জান্নে করি, মন মতো করি। এই জন্য আমরার কসম খাওয়ার সিস্টেম হইল এক একজনের এক এক রকম। কেউ কয় মরা মাটির উপরে কারো কসম খাইছি, মাটি আবার মরল কোন দিন? কেউ কয় আমার হুরুত্তার কসম, কেউ কোরআনের কসম খায়, কেউ কয় সুদের টেকা লইয়া কাজ্যা লাগিয়ে কয় ল জায়গা মসজিদ। এমন খাওয়া আছে না? কসম খাওয়ার ধরন বুঝবেন। আমরা সব সৃষ্টি, আল্লাহ মহান স্রষ্টা। আল্লাহ যদি কসম খান সৃষ্টির নাম ধরে কসম খান, আর আমরা যদি কসম খাই আল্লাহর নামে খাবো।
তবে আল্লাহর নামে যদি কোনো ইমানদার মিথ্যা কসম খায় ঈমান চলে যায়। সাবধান, আল্লাহর নামে কসম যদি কেউ কোনো বিষয় নিয়ে খেয়ে ফেলে সাথে সাথে বিশ্বাস করে ফেলবেন, মিথ্যা বলুক আর সত্য বলুক এটা হ্যাঁ বুঝবো। আল্লাহর নামে কসম খাইছে ইমানদার, মেনে নিবেন, বিশ্বাস করে নিবেন, কারণ নামটা বলছেন কার? আল্লাহর নামের কসম আপনি বিশ্বাস করে নিবেন। সে যদি সত্য বলে তো আলহামদুলিল্লাহ, সেও বেঁচে গেল। আর যদি মিথ্যা বলে আপনারা ধোঁকা দেয়, সে ঈমান হারা হইব। বুঝে আসতেছে? স্রষ্টায় কসম খাইবে সৃষ্টির, সৃষ্টি কসম খাইব কার? মনে থাকবো নি? আর হুরুত তরকাইতেন না তো না জানার কারণে অনেক মানুষ ব্যবসায়ী, ভাই শাড়ির দাম কত? ১,৫০০। ভাই ১,০০০ দেলাই। আমি গদ্দিত বইয়ে কসম খাইতেছি ১২০০ কিনা হই। গদ্দিত বইয়ে কসম খাওয়াই আছে না, বুঝে না কোন টাকায় কসম খাওয়ান, এটা বোঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইলেন। সময়ের বড় দামি এক দৌলত মানুষের জীবনে সময়। সময়ের দাম আছে না নাই? স্বর্ণের তুলনায় সময়ের দাম কম না বেশি? না কম না বেশি? স্বর্ণের দাম বেশি না সময়ের দাম বেশি? সময় এমন একটা দৌলতের নাম, এই সময়ে যে কাজে লাগায় সেই দামি হয়ে যায়। কোনো একজন গিরস যদি মনে করে আমি সময়ের কাজে লাগাবো, সারা এলাকার শ্রেষ্ঠ গিরস হইব। কোন ছাত্র যদি মনে করে আমি সময়কে কাজে লাগাবো, সেরা ছাত্র হবে। প্রত্যেকটা সেক্টরে সময়কে যে যত কাজে লাগাবে সে তত বড় হবে। সময় এত বড় দামি এক দৌলত, তবে আমরা এতটাই বুকার দল, ঘন্টাকে ঘন্টা 4 দোকানও কাটাইয়া দেই, খবর নাই। জিন্দিগানি মেঘের পানি যাচ্ছে চলে যমুনায়। জিন্দিগি কাজে লাগাও আর না লাগাও বরফের মতো টপ টপ করে শেষ হয়েই যাবে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের কদমগুলো কবরের দিকে যায়। এমন কোনো দিন নেই কবর আমাকে ডাকে না। কবর ডেকে ডেকে বলে সাবধান, এই দিকে যে আসতেছো আমি কিন্তু অন্ধকার ঘর, পোকামাকড়ের একটা ঘর। কত জায়গায় বের হও, কত জায়গার থেকে ফিরে আবার ঘরে আসো, কিন্তু সত্যি যেদিন আমার কাছে চলে আসবে আর কখনো ফিরে যেতে পারবে না। কবরের জগৎটা এমনই একটা জগৎ, আলমে বারজাখ। বারজাখুন শব্দের অর্থ হলো আড়াল, পর্দা, ডাকনা। দুনিয়ার জমিন থেকে বিদায়, হাসরের মাঠে উঠা। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত এই যে সময়টা আমাদের যাবে, এটার নামই আলমে বারজাখ। বাবার সাথে সন্তানের সাক্ষাৎ নাই, সন্তানের সাথে মার দেখা নাই। এই যে হায়াতটা যাবে, এই সময়টা কেউ কারোর সাথে কোনো সাক্ষাৎ নাই। জানিয়া রাখবেন হয়তো জাহান্নাম আর নইলে জান্নাত। বুঝে শুনে দুনিয়ার ঘর যত যত্ন করো থাকবা কত দিন, আর যত্ন বেশি করো থাকবা বেশি দিন। ঠিক না ঠিক? কবরের আযাব যত কারণে বেশি হবে, এর মধ্যে একটা হলো পেশাবের মধ্যে অসতর্ক হওয়ার কারণে। পেশাব করে পাক পবিত্র হয় না। পেশাব কোন দিকে যাইতেছে, কিভাবে ভরতেছে, কাপড়ও ভরতেছে না শরীর ভরতেছে, অসতর্ক। এমন পাবলিক আছে না নাই? আসের আওয়াজে বোঝা যায় কম। যারা দেওয়া ভাট্টি আছে না, একটা কুকুর নিকৃষ্ট কেন জানেন?
তিনটা দোষ এরকম আছে তার, এই দোষের কারণে অন্য প্রাণীর চাইতে সে নিকৃষ্ট। এর মধ্যে একটা হইল এই পেশাবে গন্ডগোল, যে কুলুক লয় না, যে না না হ্যাঁ কুলুক কিতা লইত, সে নাপাক থাকতে পছন্দ করে। পেশাব করলে শক্ত জায়গার দিকে করবে। কুকুরের পেশাব যতক্ষণ সিটা ফাটা শৈল্য না আইব তৃপ্তি মিটে না। কোনো কারণে যদি বালুর টালের মধ্যে বালুর উপরে পেশাব করে দেখবেন শেষ করতো না, অর্ধেক করিয়ে দৌড়ব। কেন? সিডাই না শৈল্য, যতক্ষণ সিডা ফাটা তার শৈল্য না আইছে পেশাবের তৃপ্তি মিটবে। তুমি মানুষ আশরাফুল মাখলুকাত, তুমিও যদি নাফাক থাকো দাওয়াত দেন, ভাই আসেন নামাজটা পড়ি, হুজুর আর একবার, বালা না। হেও নাফাক তুমিও নাফাক, তুমি আর তার মধ্যে বেশ কম মূল্য করে। কুকুরের আরেকটা দোষ হইল সে নির্লজ্জ, বেহায়া, হায়া শরম কম। প্রত্যেকটা প্রাণীকে তার লজ্জাস্থান রাখার মতো ব্যবস্থা দিয়েছেন আল্লাহ, লেজ দিয়া। লেজ আছে না নাই? আমরা যদিও প্রাইমারিতে যখন পড়তাম গরুর রচনা লিখতে গিয়া লেজের কামরা কিতা এটা লিখতাম মশা মাছি কেদা দিয়ে। বড় ওর পরে বুঝছি যে আসল কাম এটা না, মশা মাছি তারাই বললে কিন্তু যদি আল্লাহ এই লেজ দিত তাহলে ভিডের মাঝখানে হইল সারা বডির মশা কেদাইত আল্লাহ। ঠিক না? ঠিক। আল্লাহ এই লেজ দিয়েছেন লজ্জাস্থান ঢাকার জন্য। ছাগল 4 আঙ্গুল লেজ দেও দেখবেন ডাকিতেছে, আর কুত্তা আদাত লম্বা উল্টাইতেছে। ঠিক না? ঠিক। তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, তোমার কাপড় পরার মাপকাঠি ঠিক থাকা চাই। ইয়ং জেনারেশন ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের উপরে লেলিয়ে দেওয়ার জন্য, তোমাদেরকে নির্লজ্জ বানানোর জন্য চক্রান্ত করে এমন কিছু প্যান্ট বাজারজাত করছে। হাইট 3 ইঞ্চি, টানলেও নাবির উপরে উঠে না, পুরা ভাষা ঘুরে না, অর্ধেক উদাম। দেখছেন নি? মুরব্বীরাও মাতালারা হেরাও দেখছে, অর্ধেক ফাঁসা উদাম, গেঞ্জিতে ঘুরে। এই যে গেঞ্জিতে ঘুরল, কোনো কারণে যদি তোমার রুক্কু বা নোয়া লাগে, ইজ্জত কি ফিসেতে তাকে। আহারে ভাই, সতর্ক, সতর্ক হয়ে যাও। এমন শালীন কাপড় পরবা, এই কম দামা কাজ তুমি করো কেমনে? তুমি দামি নবীর উম্মত, দামি নবীর উম্মত, কম দামা কাজ করো কিভাবে? পোশাক আশাক, চলাফেরা, উঠা বসা, পাক না পাক হিসাব নিকাশ করে আমার চলতে হবে। আমার আদর্শ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মুসলমান ইমানদার ভাইরা, বলতে বলতে অনেক দূর চলে আসছি। একদল কোরআনের পক্ষে আর একদল কোরআনের বিপক্ষে। কোরআনের পক্ষের যারা ছিলেন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি সফল না বিফল আল্লাহ সূরা নাজিল করে সময়ের কসমকে তিনি জানায়া দিলেন, কিয়ামত পর্যন্ত কে সফল কে বিফল আমি মাপকাঠি দিয়ে দিলাম। শুধু আবু বকরের ক্ষেত্রে না, কিয়ামত পর্যন্ত এই মাপের ভিতরে ফেলাইয়া দেখবেন, যারা মাপে মিলবে তারা সফল, যারা মিলবে না বিফল। 70 রাজ্যের মালিক হইলেও সফল হতে পারবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন এর কয়েকদিন আগে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিলেন, মাগো এই নাও 3টা কাপড়, আমি যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব এই 3 কাপড় দিয়ে আমার কাফন পরিধান করবা। ও আব্বা, এই যে 3টা কাপড় দিলেন এর মধ্যে দেখি 2টাই পুরাতন, একটা মাত্র নতুন। আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন 3টাই নতুন কাপড় দেওয়ার মতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা, আমি তো শুধু তোমার আব্বা না, আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব আমার কাঁধে। আমি খলিফাতুল মুসলিমিন 2 বছর 4 মাস 13 দিন পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করলাম। যেই ব্যক্তি খলিফা হবেন, জনপ্রতিনিধি হবেন, তার কিছু মৌলিক দায়িত্ব থাকে। জনগণকে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক। আমি কি বস্ত্র সবাইকে দিতে পারলাম কিনা? আমি চেষ্টা করেছি সবাইকেই পরিধান করানোর জন্য, কিন্তু এরপরেও অনেক মানুষ বাকি আছে। কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আবু বকর তুমি কি তোমার দায়িত্ব পালন করেছিলা? আমি যেন উত্তর দিতে পারি, মা, আল্লাহর সামনে দাঁড়িয়ে যেন বলতে পারি, প্রভু হে, সবাইকে আমি নতুন কাপড় দিতে পারি নাই, এই জন্য আমি আবু বকর 3টা নতুন আনি নাই। আর একটু জোরে কর না সুবহান। আমরার হিসাব ইলেকশনের আগের ছবি আর ইলেকশনের হোরের ছবি মিল নাই, ঠিক না ঠিক? আবু বকর ডাক দিয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 3 জন হাজির। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহর পয়গম্বরের রওজার পাশে দাঁড়াইবা, রওজা মুবারকে সালাম দিয়া জিগাইবা, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার দুনিয়ার সাথী বিদায় হয়ে গেছে, আপনার পাশে কি কবর দিব নাকি জান্নাতুল বাকিতে দিয়ে দিব? আল্লাহর পয়গম্বর যদি রওজা থেকে উত্তর দেন তাহলে আমাকে পাশে শুয়াইবা, আর যদি তোমরা উত্তর না পাও জান্নাতুল বাকিতে আমার কবরে শুয়াইয়া দিবা। আশিক রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওমর কান্দেন, কারণ জীবনে কোনোদিন আমল করে প্রতিযোগিতা দিয়ে যার সাথে কোনোদিন জিততে পারলাম না। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেছেন, ওমর দান করার জন্য, বাইতুল মালে দান করার জন্য কি পরিমাণ মাল আনছো? হযরত উমর জবাব দিলেন, গাটুরি বেঁধে মাথায় পুটলি নিয়ে বিশাল সম্পদ। সম্পদের পরিমাণ কত? আমি উমরের যা আছে হিসাব করে অর্ধেক আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। উমরের মনে মনে আজকে হয়তো আমি দাতার কাতার 1 নম্বরে থাকবো। আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর তুমি আর কি দিবা? দিতে দিতে তো সব দিয়াই দিলা। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, চাদর বিছায়া দিছেন আপনি,
মাল জমা দেওয়ার জন্য এইভাবে চাদর বিছাইতে আমি আর কোনোদিন দেখছি না। আমি বুঝে নিয়েছি মালের খুব দরকার বাইতুল মালে, তাই আমি ঘরে ঢুকেছি। আমার ঘরের যা ছিল সব গাঠুরি বেঁধে আল্লাহ এবং রসুলকে শুধু ঘরে রাখলাম, সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। হযরত উমর অর্ধেক রাখছেন, অর্ধেক দিছেন, আর আবু বকর সব দিয়ে দিছেন। এমনকি ওই দিন তিনি খেজুরের কাটা দিয়ে সুই বানায় সেলাই করে সালার শটের পাঞ্জাবি বানায় গায়ে জড়াইছেন। মক্কার মদিনার গলিতে ঘুরেন, হাঁটেন আবু বকর। মুনাফিকেরা ডাকে আর বলে, আবু বকর, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি হাসিলের জন্য জীবনে সব কিছু বিলাইয়া দিলা। বাবা ছিলেন ব্যবসায়ী, তুমিও ছিলে একজন ব্যবসায়ী, কোনো কিছুই তো রাখলাই না, সব যে দিয়া দিলা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টিতে। আবু বকর জবাব দিয়েছিলেন, দুনিয়ার মানুষ কান পেতে শুনো, দুনিয়ার বাজারের ব্যবসা, টাকা পয়সা, ধন দৌলত, কাপড় চোপড়, স্থাবর সব দিয়াও যদি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি হাসিল করতে পারি রে, তাহলে জেনে রাখবা বড় কম দামা বস্তু দিয়া বেশি দামা জিনিস পাইলা। তাদের বুঝ কি ছিল? তাদের বুঝ কি ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের কলবের হালত কি ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন। রওজা পাকের কাছে দাঁড়িয়ে হযরত ওমর হাউমাউ করে কেঁদে দিছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার দুনিয়ার সাথী তো আজকে আমাদেরকে ছেড়ে চলে গেল, আপনার পাশেই কি শুয়াবো নাকি জান্নাতুল বাকিতে রেখে দিব? রওজা থেকে আওয়াজ এসে গেছে, ওমর, উসমান, আমার সাথীকে আমার পাশেই জলদি শোয়া দাও। উনি কি বিফল না সফল? আরো জোরে কোন। কুরআনুল কারীমের পক্ষে আবু বকরের পিছনে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত এই এক সিঁড়ি আসবে, একটা সারি থাকবে, এক কাতার। কুরআনের বিপক্ষে যারা দাঁড়িয়েছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার দল, এদের সাথে থাকবে আরেক কাতার, তারাও কিয়ামত পর্যন্ত। কোরআনের পক্ষের যেমন দল ছিল, বিপক্ষেরও দল ছিল। এখনো কোরআনের পক্ষের দল আছে, বিপক্ষেরও আছে না নাই? আবু বকর জানমাল সব কিছু দিয়া কোরআনের সহযোগিতায় দাঁড়িয়েছে। এতে কি বিফল না পুরোপুরি সফল? কিয়ামত পর্যন্ত কোরআনের পক্ষে থাকবে যারা, সফল হইবে তারা। তবে একটা কথা বুক টান করে শুনে রাখবেন, কান খুলে, পৃথিবীর একটা মানুষও যদি কোরআনের পক্ষে না থাকে, দুনিয়ার কোনো একজন মানুষও যদি আল্লাহর কালামের সাহায্যে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম একটা হরফ কেউ হেরফের করতে পারবে না। কারণ কুরআন নাজিল করে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল নাজিল করেছি আমি, কিন্তু হেফাজতের জিম্মাদারি নেই নাই। নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মাদারি তিনি নেন নাই। এই কারণেই তো ইহুদি এবং খ্রিস্টানেরা নিজেদের মর্জি মাফিক বদলায় ফেলছে সব। কুরআনুল কারীমের ক্ষেত্রে ভিন্ন মত নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মাদারিও নিয়েছেন আল্লাহ।
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন কুরআন নাজিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। কিয়ামত পর্যন্ত যারা কোরআনের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করবে তারা যেন আমার কাজ তাদের কাঁধে উঠায় নিল। কোরআন হেফাজত করবেন বলেছেন কে? দুনিয়াতে কোনো মানুষ যখন কোরআন হেফাজতের কাজে লাইগা যায় ওরা আল্লাহর কাজ করনেওয়ালা হইয়া যায়। এরা দি আমার কাজ করে, কোরআন হেফাজত করে। হাসরের মাঠ যেই দিন কায়েম হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, আল্লাহ ডাক দিবেন আমার কালাম, আল্লাহর কালাম আল্লাহ পাক সুরক্ষিত রেখেছেন লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ থেকে জিবরাইল আমিন আনছেন আমার আপনার হাবিব পয়গম্বরের কাছে। উনি দিয়া গেলেন আমাদের জিম্মাদারিতে। আল্লাহ কিয়ামতের দিন সবই জানেন, এরপরেও জিজ্ঞাসা করবেন আমার লৌহে মাহফুজ, আমার কালাম কই? তোমার হেফাজতে ছিল, আমার কালাম কই? আল্লাহ আপনার কালাম আমার হেফাজতের মধ্যে কোনো কমতি ছিল না, আমি হেফাজতে রাখছি। কোথায় এখন? জিবরাইল আমিন নিয়ে গেছে। আল্লাহ পাক তখনই জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিবেন, জিবরাইল তুমি নাকি আমার কালাম লৌহে মাহফুজ থেকে এনেছো, হেফাজত কি পরিমাণ করেছো? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিবেন, প্রভু আপনি আমাকে বানাইছেন 600 নূরের পাকা দিয়া। কতটা পাকা? সিত্তুমি আতি জানাহিন, 600 নূরের পাকা। দুইটা পাকা যদি এভাবে ছড়ায়া দেন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব পর্যন্ত কোনো জায়গা ফাঁকা থাকে না। আয় আল্লাহ 600 নূরের পাকা দিয়া আমি এমন ভাবে বেষ্টনী দিয়া রাখছি যেন কোনো জিন, কোনো শয়তানে একটা হরফ চিনে নিবার না পারে। আমি জিবরাইলের কাছ থেকে কেউ চিনে নিবার পারে নাই। লৌহে মাহফুজ থেকে আমি যেইভাবে নিয়েছি এইভাবে হেফাজতের সাথে হুবহু আপনার হাবিবের কাছে পৌঁছায়া দিছি। আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের মাঠে আল্লাহ ডাক দিবেন, হাবিব আমার, আমার কালাম কই? জিবরাইল আমিন আপনাকে দিয়েছে, আপনি হেফাজত কি পরিমাণ করছেন? ওই দিন আমার আপনার পয়গম্বর বলবে, আল্লাহ আপনার কালাম হেফাজতের জন্য তায়েফের ময়দানে আমি রক্ত জড়াইছি, আপনার কালাম হেফাজতের জন্য আমি পাথর খেয়েছি, উহুদের ময়দানে আমি দান দান শহীদ করেছি। আমার কষ্ট করে সাহাবীরা এই কালাম হেফাজতের জন্য গলা কেটে শহীদ হয়েছে। আমার জীবদ্দশায় একটা আয়াত কেন, একটা হরফের বেহেফাজত হইতে দেই নাই। হেফাজত করে এসেছি আমার সাহাবীদের কাছে, আমার উম্মতের জিম্মাদারিতে দিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনার উম্মত কি আমার কালামের হেফাজত করতে পারছেনি? তখনই আমার আপনার পয়গম্বর আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবেন। এই উম্মতের দুর্বলতা নবীজি জানতেন। আমার সব উম্মত সমানভাবে কালামের হেফাজত করবে না। এই জন্য উম্মত যেন প্রশ্নের সম্মুখীন না হন, আমার আপনার পয়গম্বর আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে। আল্লাহ আমার উম্মতকে জিগায়েন না,
বরং আপনার কালামকে জিজ্ঞাসা করেন আমার উম্মত তার হেফাজত করছে কিনা। ওই দিন আল্লাহ ডাক দিবেন আল্লাহর কালামকে, হাফিজুল কুরআন, যারা কুরআনুল কারীম মুখস্থ করেছেন এদের অন্তর মাটিয়ে খায় না। কিয়ামতের কঠিন ময়দানে সিনার ভিতর থেকে বেরিয়ে আল্লাহর কালাম, এখন তো আমরা দেখি কালাম নীরব, কালো কালো অক্ষর, কালো হরফগুলো আমরা পড়ি, কালামের কোনো কথা শুনি না। ওই দিন আল্লাহর কালাম একটা বডি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। জজ উকিলে যেমনে কথা হয়, আল্লাহর কালাম আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার কালাম, ও আমার কালাম, তোমার হেফাজত করতে পারছেনি আমার হাবিবের উম্মত? কেমনে হেফাজত করছে তুমি বলো। ওই দিন কালাম আমাদের পক্ষে বলা শুরু করবে, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম বলতে থাকবে, আল্লাহ একদল মানুষ আমাকে হেফাজত করার জন্য মুখস্থ করে ফেলছে। পৃথিবীর কোন শত্রু যেন আমাকে মুছতে না পারে, কলিজার ভিতরে পড়ে ফেলছে আমাকে। কুরআনুল কারীমের হাফেজ যারা, 30 পারা কোরআন সিনার ভিতরে লালন করে ফেলে অনেক পুরুষ, অনেক মহিলা আল্লাহর কালাম মুখস্থ করে ফেলছে সিনার ভিতরে। কিয়ামতের দিন কুরআনুল কারীম আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই কালাম মুখস্থ করে রাখছে। আল্লাহ বলবেন, কিভাবে? এত কঠিন কাজ তারা করলো কেমনে রে? তোমারে মুখস্থ করলো কেমনে? আল্লাহর কালাম বলতে থাকবে, আল্লাহ তোমার একদল বান্দা বান্দি দয়া মায়াকে বান্দিয়া বুকে পাথর বেঁধে কলিজার টুকরা সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দিত। যেই 7 বছর 8 বছরের শিশু মা বাবার বিছানায় ঘুমানোর কথা, মার সাথে বাবার সাথে ঘুম না পারায়া মাদ্রাসার বোর্ডিং এর ফ্লোরে ঘুম পাড়াইছে। প্রচন্ড ঠান্ডার মধ্যে যখন মা বাবা খাট পালঙ্গে লেপ তুষক নিয়ে ঘুমায়, সন্তানের কথা স্মরণ হয়। একজন আর একজনের তাকায় দেখে আর চোখের পানি ছাড়ে। আবার নিজেদের মধ্যে বুঝানে, দুনিয়া কামানোর জন্য তো দেই নাই, আল্লাহর কালাম হেফাজতের জন্য দিয়েছি। হাফেজ হইতে আল্লাহর দেওয়া সন্তান আল্লাহর কালাম হেফাজতকারী বানাবো, তাই মাদ্রাসায় দিছি। এই যে নাবালেগ শিশুগুলো কুরআনুল কারীম মুখস্থ করে নাবালেগ অবস্থায় হাফেজ হয়ে যায়, এমন আছে না নাই? আল্লাহর কালামের হেফাজতকারী নাবালেগ শিশু কোরআন মুখস্থ করে ফেলছে। আল্লাহ বলেন, ফেরেশতারা এটা আমার কালাম, তেলাওয়াত করলে প্রতি হরফে 10 নেকি। কি পরিমাণ পড়া লাগছে! 30 পারা কোরআন যারা মুখস্থ করছে, এই নাবালেগ শিশুর তো কোনো আমল নামার খাতা খোলা হয় নাই। এই যে হরফগুলো মুখস্থ করলো, কত লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন তিলাওয়াত হইল, এই নেকি দিবা কই? মা বাবার আমল নামায় দিয়া দাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। একদল মানুষ আমাকে হেফাজত করছে কোরআন মুখস্থ করার মাধ্যমে, আর একদলে হেফাজত করেছে অর্থ ব্যাখ্যা জানার মাধ্যমে,
আলেম হইয়া আল্লাহ হাসর মাঠে ঘোষণা দিয়ে দিবেন ফেরেশতারা, হাসরের মাঠে তালাশ করো হাফেজ আলেমের মা বাপ কই আছে, খুঁজে বের করো, তাদেরকে এনে এনে জমা করো, মাথায় নূরের টুপি পরায়া দাও। মা বাবার আমল নামায় এক তো নেকি জমা হবে, আর এক তো তাদেরকে দেওয়া হবে নূরের টুপি মর্যাদা। হাসরবাসীরা দেখবে সূর্যের আলোর নে আলোকিত টুপি মর্যাদা পান। এরা কারা গো, এরা কারা? সলিমুদ্দি কলিমুদ্দি দুনিয়াত কোনো মূল্য দিছি না, সিরা পাঞ্জাবি ভিন্ত। আজকে দেখা যায় নূরের টুপি পরিধান করে দাঁড়াইছে যে হ্যাঁ আমি ধন সম্পদওয়ালা হইলে কি লাভ, সে তো গরিব মানুষ হইলেও ছেলে একটা মেয়ে একটা হাফেজ, ছেলে হাফেজ এই জন্য টুপি, মেয়ে আলেম এই জন্য টুপি। অনেক মানুষকে আল্লাহ শুধু মেয়ে দিয়েছেন, ছেলে দেন নাই, নিরাশ হওয়ার কারণ নাই। মেয়েরাও যদি আলেম হয় মর্যাদার কোনো তো কমতি নাই, মর্যাদার কোনো কমতি, বরং মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। কোন পরিবারে যদি মেয়েটা দিনদার হয় পুরা পরিবারই দিনদার হয়ে যায়। মহিলা দিনদার হইলে পুরুষরা দিনের উপরে চলা সহজ হয়ে যায়। আল্লাহ কবুল করুক মাদ্রাসা, বলুন আমিন। এইভাবে বলতে 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 আল্লাহর কালাম বলতে থাকবে, আল্লাহ আমাকে হেফাজত করার জন্য তোমার বান্দা নিজের জমিন করে নাই, বাড়ি করে নাই, বাগান করে নাই, এতটুকুন জায়গা ছিল এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। আমাকে হেফাজত করার ঘর বানাইবার জন্য জায়গা যারা দিল, নিজের কষ্টে উপার্জন করা পয়সা যারা দান করে দিল, পরিবার পরিজন রেখে বুকে পাথর বেঁধে উপার্জনের জন্য যারা বহির্বিশ্বে বিভিন্ন দেশে পড়ে আছে, তাদের ইনকাম করা পয়সা থেকে যারা এখানে শামিল হইল, আল্লাহ আমাকে হেফাজত করেছে। এক দলে পড়াইয়া, আরেক দলে পড়িয়া, আরেক দলে পড়ানোর ব্যবস্থা করিয়া, এক দলে পড়াইয়া আরেক দলে পড়িয়া, আরেক দল পড়ানোর ব্যবস্থা দেয় করিয়া। আল্লাহ আমাকে যারা যে কোনো ভাবে হেফাজতের কাজ করেছেন, আল্লাহ তাদের কাজকে তুমি মাফ করো। সুবহানাল্লাহ। হাসরের মাঠে কি ভয়াবহ হালত! আল্লাহর কালাম সুপারিশ করবে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলবেন এদের এই আমল নামায় এত গুনাহ, অমুকের আমল নামায় এত গুনাহ, অমুকের এত গুনাহ, অমুকের এত গুনাহ। জিয়াপুরবাসীর মধ্যে সবাই কি নেককার না আমরার গুনাহ আছে? আল্লাহ বলবেন এদের আমল নামায় দেখ কি পরিমাণ গুনাহ। আল্লাহর কালাম বলবে, আল্লাহ গুনাহ আছে বিদায় তো আমার সুপারিশ, গুনাহ যদি না থাকতো সুপারিশও লাগতো না, মাফ করে দাও। আল্লাহ বলবেন কেমনে মাফ করি, এত এত গুনাহ। শেষ পর্যন্ত আল্লাহর কালাম বলবেন, তুমি যদি আমাকে মাফ না করো, আমার কথা রক্ষা না করো, এই মানুষগুলোর গুনাহ মাফ না করে যদি জান্নাত না দাও, আমি যে তোমার কালাম এটা অস্বীকার করো। আল্লাহু আকবার করো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি আমার কালাম অস্বীকার তো হবে না। আল্লাহর কালামের সুপারিশ ওই দিন মঞ্জুর হবে। কালামের সুপারিশে যুগে 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 সাহায্যকারীরা, আল্লাহর কালামের সাহায্যকারীরা ওই দিন নাজাত পাবে। কিয়ামতের কঠিন ময়দানে নাজাত পাওয়ার জন্য আল্লাহর পয়গম্বর সফলতার রাস্তা দেখাইছেন। এক নাম্বার,
কুন আলিমান, নিজে আলেম হও, নাজাত পেয়ে যাইবা। আও মুতাআল্লিমান, হয়তোবা ছাত্র হও তবু বাঁচবা। আলেম না, কয়েকদিন ছাত্র হইয়া আসা যাওয়া করছে, তার নামাজটা আর যে ছাত্র হইছে না তার নামাজ কি সমান? ছাত্র হইলে নামাজ কালাম ওযু গোসল সুন্দর হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন হয়তো আলেম হও, নয়তো বা ছাত্র হও, আর নইলে আলেম উলামাদেরকে এই পড়ানোর কাজের সাহায্যকারী হয়ে যাও। আলেমও হতে পারো নাই, ছাত্রও হতে পারো নাই, পড়ানোর মধ্যে সাহায্যকারী হইয়া যাও। সাহায্যকারী যার তৌফিক যেমন কুলায়, সবার অবস্থানকে আল্লাহ সমান রাখছেন না বেশ কম আছে? আর হুজুরে কম। আল্লাহ যারে যেমন দিয়েছেন তার অবস্থান থেকে সেইভাবে সে অংশগ্রহণ করবে, শামিল হবে। 3 নাম্বার, সাহায্যকারী হও। যদি সাহায্যকারীও হইতে না পারো রে উম্মত, সফল তোমার হওয়া লাগবে। 4 নাম্বার অপশন, মহব্বতকারী হইয়া যাইবা। 4র্থ লাইন, মহব্বতকারীর কাতারে হইলেও থাকবা, মন থেকে ভালোবাসবা। কেউ যদি দান করে খুশি হইয়া তার জন্য দোয়া করবা। দেখবা তুমি যদি খুশি হও আরেকজনের দান করার ব্যবস্থা করো, খুশি হও, দোয়া করো, আল্লাহ তোমারও একদিন দান করার তৌফিক দিবেন। তবে যে কোনো মুহূর্তে, যে কোনো হালতে কোরআনের পক্ষে তুমি থাকবা, মহব্বতকারী হইলেও হইবাও। যেইখানে কোরআন পড়ায়, যারা পড়ায়, যারা পড়ে, পড়ানোর সাহায্য করে, যে কোনো ভাবে এদের সাথে তুমি মহব্বত লাগায়া রাখবা। 4 নাম্বার পর্যন্ত থাকবা। সাবধান, ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বারে যাইও না, ফাতুহলিক, ধ্বংস হয়ে যাইবা। নিজে আলেম হও, নয়তোবা ছাত্র হও, নইলে সাহায্যকারী হও, নইলে মহব্বতকারী হও। 4টার কোনো একটায় থাকবা, নইলে ধ্বংস হইয়া যাইবা।